গেল জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ২,৪৬,৯১৫ কোটি ৮৭ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১,৯৫,৮৬০ কোটি ৩১ লাখ টাকা। প্রত্যাশা প্রাপ্তির এই ঘাটতি পূরণে করজাল বাড়ানোর কোনো বিকল্প দেখছে না অডিট বিষয়ক পেশাজীবীদের সংগঠন আইসিএবি। আইনের সমস্যা না, এটা একটা ইমপ্লিমেন্টেশনের সমস্যা। তো এই জায়গায় আমরা মনে করি জাতীয় রাজস্ব বোর্ড থেকে মানে বাস্তব ভিত্তিক কিছু পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই সমস্ত কোম্পানিগুলো যাদের বাংলাদেশ থেকে আর্নিং হচ্ছে তারা যেন বাংলাদেশেই ট্যাক্স দেয়। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কর আরোহণের বিস্তৃতির পাশাপাশি উঠে আসে বিদেশি কোম্পানির কর ফাঁকির বিষয়টিও। এই অডিট রিপোর্টগুলোর যে কোয়ালিটি, সেটা আমাকে এনশিওর করছে না যে টোটাল ট্রানজ্যাকশনটা এখানে উঠে আসছে। এখনও কিন্তু অডিটররা ওদের কাছে যা দেয় সেই অনুযায়ী তারা সার্টিফাই করে, কিন্তু তাদের কাছে যা দেয় না সেটাকে কেমনে সার্ফেসে আনা যাবে, এটার জন্য আমাদের আইসিএবির সাথে সবচেয়ে বেশি কাজ আমরা করতে হবে। এ সময় কর আদায় বাড়াতে জমি কেনা বেচার দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতার দেওয়া মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে ভূমি নিবন্ধন কর ব্যাপক হারে কমানোর আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ব্যাপারে আলোচনায় এনবিআর এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সংস্থাটি। যদি প্রফিট করে সে তার একটা পার্সেন্টেজ, ছোট্ট একটা অংশ সরকারকে ট্যাক্স দিবে। কেন তাদের মানে ট্যাক্স এক্সেমশন দিলেই কেবল সে ব্যবসা করবে, নাহলে করবে না? ব্যাপারটা তা না, এটা হওয়া উচিত না। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।